বন্ধুরা, দেহত্যাগের সময় যাতে ঈশ্বর চিন্তা হয় তার জন্য ঠাকুর কি করতে বলেছেন আজকের এপিসোডে আমরা সেটাই জেনে নেব। প্রথমে ঠাকুর ও শ্রী শ্রী মার চরণে শত কোটি কোটি প্রণাম জানাই। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল স্পিরিচুয়াল আধ্যাত্মিক ব্লকে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন 18ই ফেব্রুয়ারি 1836 খ্রিস্টাব্দে। কামারপুকুর জেলায় ঠাকুরের জন্ম হয়। তার পিতার নাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মাতা ছিলেন চন্দ্রামণি দেবী। বাল্যকালে তিনি গদাধর চট্টোপাধ্যায় নামে পরিচিত ছিলেন। গদাধর একটু বড় হওয়ার পর তার দাদার সঙ্গে রানী রাসমণির প্রতিষ্ঠিত মন্দির দক্ষিণেশ্বরে কালীবাড়িতে আসেন এবং সেখানে মা ভবতারিণী সাধনা করেন। এই মন্দিরে তিনি মা কালীর দেখা পান। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব হিন্দু, ইসলাম ও খ্রিস্টান এই তিন ধর্মে সাধনা করেছিলেন। এই তিন ধর্মের সাধনার জগতে উন্নীত হয়ে তিনি যত মত তত পথ এই উপলব্ধি করেছিলেন। ঠাকুরের গুরুরা হলেন তোতাপুরী, ভৈরবী ব্রাহ্মণীমা প্রমুখ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পত্নী ও সাধন সঙ্গিনী ছিলেন শ্রী শ্রী মা সারদা দেবী। 16ই আগস্ট 1886 খ্রিস্টাব্দে ঠাকুর দেহ রেখেছিলেন। তখন তার বয়স হয়েছিল 50 বছর। ঠাকুরের শিষ্যদের মধ্যে স্বামী বিবেকানন্দের নাম আমরা সবাই জানি। সেই আমাদের সবার প্রাণের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার শাশ্বত বাণীতে তিনি বলেছেন, দেহত্যাগের সময় যাতে ঈশ্বর চিন্তা হয় তার জন্য কি করতে হবে। বন্ধুরা, ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন, পশু পাখি, গাছপালা, যা যা জীবন ধারণের জন্য আমাদের দরকার তা সবই ঈশ্বরের সুন্দর সৃষ্টির নিদর্শন। সেই রকম ঈশ্বর যেমন সব কিছু সৃষ্টি করেছে, সেরকম সব কিছু ধ্বংস ঈশ্বরের ইশারাতেই হয়। তাই বন্ধুরা, ঈশ্বর যেমন মানুষ সৃষ্টি করেছেন সেই রকম ঈশ্বর জীবের মৃত্যুও দিয়েছেন। তাই পৃথিবীতে আসা যাওয়া সবই ঈশ্বরের উপরে নির্ভরশীল। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছেন তার শাশ্বত বাণীতে, জীব ঈশ্বর চিন্তা করে কিন্তু ঈশ্বরে বিশ্বাস নাই, আবার সংসারের মায়ায় বদ্ধ হয়ে ঈশ্বরকে ভুলেও যায়। সংসারের পাঁকে আসক্ত হয়ে ঈশ্বরকেই ভুলে বসে। যেমন এই হাতিকে স্নান করিয়ে দিলে আবার সে ধুলাকাদা মাখে। মন মত্ত করি, তবে যদি হাতিকে নাইয়ে যদি আস্তা বলে শাঁত করিয়ে দিতে পারো তাহলে হাতি আর ধুলোকাদা মাখতে পারবে না। তাই ঠাকুর বলেছেন, জীব মৃত্যুকালে যদি ঈশ্বর চিন্তা করে তাহলে মন শুদ্ধ হয়, সে কামিনী কাঞ্চনে আবার আসক্ত হবার অবকাশ পায় না। হ্যাঁ বন্ধুরা, শ্রী শ্রী ঠাকুর বলেছেন, কর্ম করো, কর্ম করতে করতে যখন কর্মের বন্ধন কেটে যাবে তখন 2 হাত দিয়ে ঈশ্বরকে ধরে রাখো, তাহলে ঈশ্বরই মৃত্যুকালে বা বিদায় বেলায় তোমার মুখে ঈশ্বরের নামই করাবেন, আর তাতেই আত্মা শুদ্ধ হয়ে যাবে। তাই ঠাকুর বলেছেন, সব কর্ম করো কিন্তু মনটাকে ঈশ্বরের পাদপদ্মে দিয়ে রাখো, তবেই জীবের মুক্তি। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ঠাকুর ও শ্রী শ্রী মার চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করছি। ঠাকুর ও মা সবার মঙ্গল করো, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, এই প্রার্থনা করে আজকের এপিসোড শেষ করছি। আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।